সন্তুষ্ট কৰি মহাদেৱ মই লাভ কৰিম অনুমত তাৰ পাছত কিবা কৰে মহা প্রলয় ঘোষণা করি অমরাবতী পুরে এই প্রথম দেবতা তার ভিতরে রক্ত মিশন অমরাবতী পুরে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এই তিনিওটা ধৰি মই হম জাগ্রত ঈশ্বর
খা তুমি ভালোবাসো জানো আমি ভালো ভক্তিতেই দুষ্ট হয়ে ও অখণ্ড এই রে দাদা ছোঁয়া তুমি হিম আলম্বন দেবো আর বলেন যাও নিষ্ঠত্বের পর আর অনুগ্রহ ভোলা দাদা তাই ওই প্রভাতে চর্চা করি মই শিব ওম নমঃ শিবায় হর হর মহাদেব মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর মহাদেব 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 হর হর মহাদেব দেবেন্দ্র চন্দ্রপুরে অত্যাচারে ভঙ্গ করেছে তার হস্তি আর দেবরাজর প্রমোদ কক্ষ হুয়ার অনুমতি পুরাই লাগলা উপস্থিত শাস্তি বা মানবিয়া দিয়ে দিকপালর হাত প্রথমে তোমাকে পরাজিত করি নারীর সাথে সাক্ষাৎ করি মই দেবরাজেন্দ্র বড় হস্ত যদি ন করিব ওই পলবিকের অবধান দেবতা মুহূর্ততে হত্য প্রতিবাদ করি তুকময় তরিণ ধরাসারি ভক্ত বিনিবাদ ও এবে রোজা করো শান্ত হোক শান্ত হোক শান্ত হোক শান্ত হোক আমি দেখবা দেবেন্দ্র দেব উদ্ধারের আমার দেবতা অবাগই দেবেন্দ্র ওই আছে যখন যেমন অখ্যাতর ভাবে প্রলয় সংহারণ মূর্তি ধারণ করিয়া মুহূর্ত দেশারি করে দিব এই অমরাবতীপুর অবশ্যই জানাম দেবেন্দ্র আপনার আগমন বাড়ি কণ্ঠে অপেক্ষা করো হৌরে মনার অতিথি খানা বেশ অপেক্ষা করি জানি করব কিন্তু হোনাধিক্পা অবাগই দেবেন্দ্র সহস্রতি লক্ষ পাইছে রাজা দরথ দাদা কঠোর আগমন বার্তা নহলে নহলে দশৰথ নগৰে প্ৰচণ্ড বিপৰ্যয়ৰ মুহাই এই স্বৰ্গপুৰ কৰিব ধ্বংস নৈমিত্তিক ব্যস্ততার হেতু দেবরাজন অবসন্ন আছে।
উপভোগ কৰি অপেশ্বৰী নৃত্য গীত প্ৰাণ সজীৱতা লৈ ভাগৰুৱা মনত কিন্তু দিকপাল দিকপাল এইয়া কি হৈছে দিকপাল দেৱৰাজ মূৰ্খৰ দৰে আচৰণ নকৰিবা দিকপাল অপৰাধ বেলাহি অনুপস্থিত তেনেস্থলত প্ৰমুখ পক্ষ গন্ধৰ্ব নহ'লে অদ্যপিও নৰ্তকীজনৰ নাই দেখা দেখি তুমিহে দিকপাল থাকোঁতে হেব ইমান সিহঁতৰ হা হ'ল কেনেকৈ দেৱৰাজক উপেক্ষিলে অপেশ্বৰী গণে দেৱৰাজ তেওঁলোকৰ নাই কোনো অপৰাধ আপোনাৰ মনোৰঞ্জনৰ বাবে কৰোঁতে ব্যৱস্থা আগলৈ স্বৰ্গৰ পৰা ডক্তৰক অযোধ্যানি কৰিব বৰ্তমান অপেক্ষাৰত তেওঁ দেৱতাৰ অতিথিশালাত আপোনাৰ সাক্ষাতৰ বাবে তেওঁ জনাইছে প্ৰাৰ্থনা দিকপাল দেৱৰাজ প্ৰমোদৰ সময়ত নগৰে সাক্ষাৎ কাকো এই দেৱ পুৰন্দৰ আৰু নিচিনো মই দখৰ নাম ধৰি কোনো মত্যৰ নিপতি দেৱৰাজ পৰাক্ৰমী সূৰ্যবংশী ৰজা ডক্তৰত মত্যৰ নিপতিকৰণ জানে তেওঁ শব্দ ভেদিবা কি কলা জানে তেওঁ শব্দ ভেদিবা এতিয়া মোৰ পৰিছে মনত অযোধ্যাৰ নিপতি অজয় পুত্ৰ হে পৰাক্ৰমী দখৰ নিপতি আপুনি মান কৰে স্পষ্টভাৱে নকলা কিয় বল আমি যাওঁ দিক্ষণে দখৰ সাক্ষাৎ হেতু বলক দেৱৰাজ অন্তরি দেবতা নামে অহানাই সকল স্বর্গ মুখ ভূগর করে আগে মুখ রাজ্যর সমস্যার সমিধান লাগে মুখ রাজ্যর সমস্যার সমিধান মহান ইচ্ছাপূৰ্ণৰ নিপতি ৰজা দশৰথ দেৱৰাজে আপোনাক জনাইছে প্ৰণিপাত প্রতি নমস্কার দেবরাজ গরিব গ্রহ কওকচোন মত্যৰ নিপতি প্ৰথা কিবাদৰে দেৱেন্দ্ৰই আপোনাক কৰিব সাহায্য দেবেন্দ্র দেবতার সাহায্যর করি মুখে প্রেমছে মাত্র আপনি কও কিয় আপোনাৰ অধীনস্থ ব্যক্তনে পরাময় বৃষ্টিপাত মোৰ অযোধ্যা রাজ্য বিশেষ করে অযোধ্যার দক্ষিণ প্রান্তর লোকে ভঞ্জি অকেকে দেখা দেহান্তর খবর পরিছে আরম্ভ আনকে নলাকে পক্ষু পক্ষী গলেও আজি ঠিক তার বসনে ত্যাগিছে অযোধ্যা ভূমি চিরকাল লোক দেবেন অগরে যদি খেয়া ও শীত প্রতিকার এনতে অমঙ্গল সন্নিকটেই সংগ্রামতিপুর যথাৰ্থতে স্বাভাৱিক আপোনাৰ কিন্তু হে মত্যৰ নিপতি প্ৰধান এই ক্ষেত্ৰত দেৱৰাজে আপোনাক বিনয়ৰে অক্ষমতা কৰিছো স্বীকাৰ ৰোহিণী নক্ষত্ৰত গ্ৰহপতি শনিৰ পূৰ্ণ দৃষ্টিৰ ফলত কৰা নাই মেঘগণে দৃষ্টিপাত আপোনাৰ ৰাজ্যত সেয়ে গমন কৰি গ্ৰহপতি শনিৰ পাশে অনুৰোধৰ সুমধুৰ বচনেৰে ব্যাহত কৰক পূৰ্ণ দৃষ্টি সেই ৰোহিণীৰ পৰা অনুরোধ নকরে রজা দশরথ গ্রহপতি শনি বলে মই নকৰো পূজা আছে মোৰ শৰীৰত ভগতি অপাৰ মৰাজীৱ পাৰো শনি দেৱতাক মই সন্মোহৰণ আৰু দেবেন এবে মই মাগিছো এদিক্ষণে সাক্ষাৎ কৰোঁ মই শনি দেৱতা যাৰ হেৰু অহংকাৰী উদ্ধত ৰাজন গ্ৰহপতি শনিয়ে তোক কৰিব যুক্ষ সম্ভাৱ বল আদি কল দেৱৰাজ অপেশ্বৰী নৃত্য গীত গৰু প্ৰভু দেৱৰাজ পুৰা যদি নাথাকে লগত
আনন্দ লভিব জানো কেৱল অপেশ্বৰী নৃত্য গীত দেখুৱা দেৱৰাজ যথাৰ্থতে প্ৰকাশিলা মোৰ মনৰ ভাৱনা ব'লা সুমধুৰ সুৰ আৰু কৰিবা ব্যৱস্থা বলক দেৱৰাজ
অনি দেবতা সঁচাকৈ শ্ৰদ্ধাৰ পাত্ৰ হোৱা ক্ষেত্ৰত অলক্ষেতেন তুমি ৰজাক কৰথৰ পৰা শ্ৰদ্ধাৰ কৃতাঞ্জলি আত্মপৰিচয় দিব অন্যায়ৰ বিৰুদ্ধে ৰজাৰ কল্যাণাৰ্থে এই ৰজা দশৰথে কিমান ভয়ংকৰ মূৰ্তি ধাৰণ কৰিব পাৰে তাৰ পৰিচয় দিব দৰ্শন নহয় গ্ৰহপতি ৰমান মাত্ৰ তুমি কোৱা ৰোহিণীৰ পৰা পূৰ্ণ দৃষ্টিকোণত ব্যাহত হ'ব কেতিয়া গ্ৰহপতি সত্যবিলাপৰ মই মোৰ প্ৰশ্ন অধিক হৈ থাকে প্ৰত্যাৱৰ্তন অসম্ভৱ মোৰ অনি দেবতা এইবার না পাকিস্তান তুমি দশরথ বর্ষা অন্য বড় লোকে প্রয়োজন মাত্র ৰোহিণীৰ পৰা তোমাৰ পূৰ্ণ দৃষ্টি ব্যাহত কৰি দৃষ্টিপাত হ'ব অযোধ্যা ৰাজ্য সেয়ে হ'ব মোৰ বাবে মন এই মুহূৰ্ততে ৰোহিণীৰ পৰা দৃষ্টি কৰিলো ব্যাহত আজিৰ পৰা মুখৰ ফালে বৃষ্টিপাত হ'ব
ছেড়ে পক্ষী রূপে ত্রাণ করতাম, দয়া করে রাখে না আমার জীবন। সত্যরে তোমার দিয়া পরিশ্রম মহামারী রাজা দখল এ জটাই তলোয়ার নামা ছটাই জ্যেষ্ঠ ভাই সংঘাত পক্ষীৰ চিন্তি পাইছে পক্ষীৰ তুমি কেমতে ছটাই বিনতার নাম বিষ্ণুর বাহন পিতৃ তোমার রাখিছে কুখ্যাতি এই কেনেও বিপদর বন্ধু আহা আজি কন্তে বন্ধুত্বর বলে দুয়োকে বন্ধু আমি চিরকাল শান্তি চিরদিন অধিক হয়ে পড়েছে।